ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ ভারতে খেলতে যাবে কি যাবে না এই নিয়ে চূড়ান্ত ডিসিশনের অপেক্ষায় বাংলাদেশের ক্রীড়াপ্রেমী মানুষ। এবার বাংলাদেশ আয়োজন করতে চাচ্ছে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন চ্যাম্পিয়নশিপ বা সাফ চ্যাম্পিয়নশিপ। তবে এখানে প্রশ্ন রয়েই যায়, ভারত কি ঢাকায় আয়োজিত সাফ চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করবে কিনা। সর্বশেষ ঢাকায় সাফ চ্যাম্পিয়নশিপ আয়োজন হয়েছিল 2018 সালে। পরবর্তী দুটি সাফ চ্যাম্পিয়নশিপ আয়োজন হয়, একটি মালদ্বীপে আরেকটি ইন্ডিয়াতে। তবে এবার 2026 সালে অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশিপ আয়োজন করতে চায় বাংলাদেশ, এমনটাই জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের। সাফ কমিটির সর্বশেষ বৈঠক ও চূড়ান্ত ডিসিশনের অপেক্ষায় বাংলাদেশ। তবে এবারের সাফ চ্যাম্পিয়নশিপ শুধু ঢাকা ভিত্তিক নয়, ছড়িয়ে দিতে চায় পুরো বাংলাদেশ। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছে, সিলেট ও চট্টগ্রাম স্টেডিয়াম ফুটবলের জন্য দিয়ে দেওয়া হচ্ছে। সম্পূর্ণ বিষয়টি নিয়ে কথা বলেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট তাবিথ আউয়াল। মেন্স টুর্নামেন্টটা মোস্ট প্রবলি বাংলাদেশ হোস্ট করবে। আমরা উইন্ডো নিয়েও এখন একটু বিবেচনা করছি, বাট আমরা যদি সাফ হোস্ট করতে চাই তাহলে আমাদের নিজস্ব ভিশন হলো আমরা পুরো বাংলাদেশে খেলাটা ছড়িয়ে দিতে চাই। সেখানে আমরা চাবো অ্যাটলিস্ট 3টা ভেন্যুর জন্য আমরা ব্যবহার করতে পারি, মানে ঢাকা ইনক্লুড বা ঢাকার বাইরে 2টা ভেন্যু নিয়ে। তাই আমি মনে করি যে সাফটা আসলে জমজমাট হবে, আর আমরা হোস্ট হিসাবে দেখাতে পারবো যে আমরা একটা ভালো টুর্নামেন্ট হোস্ট করতে পারি। আমি মনে করি না ফুটবলে আমরা অন্য কোনো বিবেচনা আমরা কখনো রাখি। ফুটবলের ক্ষেত্রে জাস্ট নভেম্বর মাসেও আমাদের নেইবারিং দেশ খেলে গিয়েছে। গত মার্চে আমরা গিয়েছিলাম ফুটবল ফেডারেশন হিসাবে খেলার জন্য। তাই আমি মনে করি না যে অন্য কোনো মানে অ্যাসাম্পটিভ কোয়েশ্চেন করাটা ফুটবলের ক্ষেত্রে সমীচীন হবে। আমি বিশ্বাস করি ফুটবলের মতোই চলে, আর অল ফুটবল প্লেয়ার্সরা। সাফ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবর মাসে। তবে এর আগেও রয়েছে বাংলাদেশের ম্যাচ। এশিয়ান কাপ কোয়ালিফিকেশনের সর্বশেষ ম্যাচ সিঙ্গাপুরের বিপক্ষে। সিঙ্গাপুরের মাটিতে অনুষ্ঠিত হবে ম্যাচটি। এই ম্যাচের আগে বাংলাদেশ কি কোনো প্রস্তুতি ম্যাচ খেলবে? ম্যাচের দায়িত্বে কোচ হিসেবে কে থাকছেন? এমন প্রশ্ন থেকেই যায়, কারণ মার্চের 31 তারিখ পর্যন্ত ফুটবল ফেডারেশনের সাথে চুক্তিবদ্ধ হাভিয়ার কাবরেরা। মার্চের পরে কি তার সাথে কন্ট্যাক্ট রিনিউ করা হবে, নাকি নতুন কোচের সন্ধানে ফেডারেশন? এমন প্রশ্নের উত্তরে তাবিথ আওয়ালের উত্তরটা বেশ ঘোলাটেই রয়ে গেল। আমরা মার্চ উইন্ডো নিয়ে অফকোর্স চেষ্টা করতেছি একটা বা 2টা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে। তারপরে আমরা সিঙ্গাপুরের সাথে আমাদের অলরেডি একটা ম্যাচ আছে। এখনও আমরা টিম ফাইনালাইজ করি নাই, হোম বা অ্যাওয়ে খেলবো সেটাও আমরা ফাইনালাইজ করি নাই, কারণ আমরা মনে করছি যে সময় এসেছে ঢাকা স্টেডিয়ামের মাঠটাকে সম্পূর্ণভাবে আবার ঠিক করার জন্য। তো সেটা করলে আমরা অফকোর্স অ্যাওয়ে ম্যাচ খেলবো, তারপর সিঙ্গাপুরে আমরা চলে যাব। আর জুন পর্যন্ত স্যার আমরা এখনও আমাদের স্কেজুল ফাইনালাইজ করি নাই। অ্যান্ড জুনে আমরা আমন্ত্রণ পেয়েছিলাম মালদ্বীপ থেকে, তো সেটা আমাদের টপ প্রায়োরিটি বিবেচনায় আছে। বাট আমরা চূড়ান্ত সিদ্ধান্ত আর একটু পরে নিব সেই ম্যাচের ব্যাপারে। সকল সিদ্ধান্ত বিভিন্ন কমিটির মাধ্যমে হয়। বর্তমানে আমরা ন্যাশনাল টিমস কমিটির মিটিং আমরা এখনো করতে পারি নাই। আই এম শিওর সেই কমিটি মিটিংয়ে যে চূড়ান্ত জাভিয়ের কাবরেরা তিনি তার পরিকল্পনা করেই যাচ্ছেন। সুতরাং ধরই যায় মার্চের ম্যাচের আগ পর্যন্ত কোচ হিসেবে তিনি থাকছেন। এমনকি তার সাথে কন্ট্রাক্ট নাকি আরও 1 বছর বাড়তে পারে, এমনটাই শোনা যাচ্ছে। তবে খবরটা রিউমার, সত্যতা কতটুকু তা জানা নেই। সর্বশেষ বাংলাদেশ ফুটবল টিমের ক্যাপ্টেন জামাল ভুঁইয়া একটা প্রেস কনফারেন্সে জানিয়েছিলেন, বাংলাদেশের এই দলটার জন্য নাকি একটি উঁচু মানের কোচ দরকার। তবে ফাইনাল ডিসিশনটা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের, এমনটাই উল্লেখ করেন তিনি। তবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন এ ব্যাপারে নো কমেন্ট সিচুয়েশনে আছে।